বড় বড় ইট सामने ईट पताल तिरमुर গুলি চলবে, গুলি আমরা বিজেপি করলে গুলি খেতে হবে, এটা আমরা করেই বিজেপি করি। বিধায়কের নিরাপত্তারক্ষীর কোথায় গুলি লেগেছে এবং কি অবস্থায়? পায়ে গুলি লেগেছে, অপোলো নিয়ে যাওয়া হয়েছে, এখন পর্যন্ত পৌঁছেনি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী সেখানে সভা, তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএর উপরে, এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমার জি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কে বাঁচবে ভাই? জানাবেন ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে, আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট ওপরে সার্চ করা উচিত। নিরাপত্তারক্ষীর উপরে যদি গুলি চলে সাধারণ মানুষ তাহলে কি? সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চলে, তার মানে বুঝতে পারছেন কত সাহস আছে। কি নাম তার? ওই ওখানে যত ক্রিমিনাল আছে আপনার, যারা এসেছিল হামলা করেছিল সব নাম আছে, পেয়েছি আমরা। ওই অমিত গুপ্তা আছে, ওই তরুণ আছে, তারপরে ওর অমিত শাহ আছে, আপনার কি নাম ফিরোজ আছে, কালাবাবু আছে, এরা সব, সৌরভ সিং আছে, ভিকি সিং আছে, এরা সব ছিল। আপনাদেরকে বুঝতে হবে বিধায়কের কি হয়েছে, তার সঙ্গে আমাদের এই গন্ডগোলটার সঙ্গে কোনো রিলেশন নেই। আমাদের বলছি, আবার শুনুন বলছি, আমাদের গন্ডগোলটা যেটা হয়েছে, আমাদের মেরেছে যেটা, সেটা হয়েছে থানায়। আর বিধায়কের যেটা শুনেছি, আমরা দেখিনি, সেটা হচ্ছে ওনার বাড়ি থানা দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটার দূর। তো ওটা মিলিয়ে দেবেন না দয়া করে। আমাদের যে ঘটনা হয়েছে আজকের সন্ধ্যাবেলায়, আমাদের নির্বাচনী সভা ছিল 8 নম্বর ওয়ার্ডে। আমরা স্বাভাবিকভাবে ওই মিটিংয়ে আমরা ব্যস্ত ছিলাম। সবার মধ্যে আমরা শুনতে পারলাম যে আটচালা বাগানে আমাদের দুজন পার্টি কর্মীকে পার্টি অফিসের মধ্যে ঢুকে বিজেপি কর্মীরা মেরেছে এবং আমাদের ফ্লেক্স সব ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবেই ওখান থেকে আমরা আটচালা বাগান ওই অফিসে এসেছি। আমরা ওখানে যখন এসেছি শুনলাম যে দুজনকে মেরেছে, তারা হসপিটালে ভর্তি। তো হসপিটালে নিয়ে এসছে, ওকে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করেছে। আমরা ওখানে পার্টি অফিসের সামনে আমরা সব বসছিলাম। আমরা তখন ওখান থেকে থানায় এফআইআর করতে গেলাম, যে দুজন আমাদের পার্টি অফিসে মেরেছে তাদের জন্য আমরা থানায় এফআইআর করতে গেছি। আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কর্মী সামর্থ্যে থানায় এফআইআর করতে গেছি। তখন আইসি জগদ্দল ওখানে ছিল না, স্বাভাবিকভাবেই আমরা বাইরে ওয়েট করছিলাম। সাডেনলি দেখলাম এক্সএমপি সিআইএসএফ নিয়ে নেমে আমাদের উপর চড়াও হলো। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, থানার গেটের বাইরে আমরা ওয়েট করছিলাম আইসির জন্য, আইসি জগদ্দলের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, বললাম তো, আপনি ভেরি আনফর্চুনেট টু সে, যে কায়দায় হামলা হয়েছে পুলিশের চোখের সামনে, পুলিশ দাঁড়িয়ে, মানে আমরা যখন থানায় গেছি, পুলিশ নীরব দর্শক, সিআরপিএফ ভর্তি, তার সামনে এক্সএমপি সিআইএসএফ নিয়ে যে কায়দায় হামলা চালিয়েছে, মানে ভাষায় ব্যক্ত করতে পারবো। মানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে এই জিনিস চলতে পারে না। মানে যে সেটা তোর সঙ্গে এটা এক না, তো সেটা আমি জানিও না। আমাদের যেখানে জগদ্দল থানায় ঘটনা হয়েছে, তারপর আমি পরে শুনেছি সেটা থানা দিয়ে তার ডিস্টেন্স প্রায় 1.5-2 কিলোমিটার দূরে, তার সঙ্গে এটা কোনো রিলেশন নেই। এটা ওটা টোটালি আলাদা ঘটনা, ওটা কি ঘটেছে আমি জানিও না। বলা হচ্ছে যে আপনাদের দলের লোকজন পবন সিংকে লক্ষ্য করে গুলি চালাতে যায়, আর তার নিরাপত্তারক্ষী সিআরপিএফ জওয়ান আহত হয়েছে। আমরা যেদিকে ছিলাম আর এক্সএমপি যেদিক দিয়ে এসছে, আমরা তো এদিকে ছেলেটা মার খেতে চলে গেছে, ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানে কোনো অ্যাঙ্গেলেই ওটাকে ম্যাচ করতে পারবেন না, ওটা হয় না কোনোভাবে। কারণ আমাদের ছেলেরা যেদিকে দাঁড়িয়েছিল সেদিকে পিছু উঠেছে ওই দিকটায়, আর ওনার টোটালি অপোজিট সাইডে ওনার বাড়ি, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। তাহলে প্রশ্ন থাকছে যে ভোটের আগে ভাটপাড়া জগদ্দলকে সেই একই জায়গাতেই, এটা একই জায়গায় না, আজকের যে ঘটনা ঘটেছে পুরো ইচ্ছাকৃতভাবে, পুরো পুরো প্ল্যান করে ভারতীয় জনতা পার্টির। বলছি তো আমাদের ছেলেদের, আমি বলছি কি শুনুন,
বিজেপি যেটা বলছে মিথ্যা কথা কেন বলছি, তার আগে ফার্স্ট টাইম যে ঘটনাটা ঘটেছে সেটা আটচালা বাগানে আমাদের পার্টি অফিসে দুটো ছেলে বসছিল, তাদের ভিতরে ঢুকে মেরেছে, তাতে আমাদের ফ্লেক্স ট্লেক্স সব ছিঁড়ে দিয়েছে, আমাদের ক্যান্ডিডেট সব ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, ওদের মেরেছে। সেই ঘটনা শুনে আমরা এসেছি, ওরা হসপিটালে অ্যাডমিট আছে। তারপর আমরা ওই অফিসে যখন বসেছিলাম তখন স্বাভাবিকভাবেই আমরা থানায় এফআইআর করতে গেছি। এনজিও আছে এখন পর্যন্ত ধরে নিন 4-5 জন তো হবে। तैयार करने के लिए आए हुए थे, वो तस्वीर हम आपको दिखाने की पूरी कोशिश कर रहे हैं। और वो थाने के अंदर थे और सुबह ही डॉक्टर राजेश जाते हुए सीआईएसएफ यहाँ तक कि बंगाल पुलिस भर से सीआईएसएफ हो चुका था। बताइए कि जनता कहाँ जाएगी जब पुलिस ही आपस में भिड़ रहे थे, कोई किसी की बातों को नहीं सुन रहा। ये जो माहौल तैयार हुआ है, इस तरह का जो माहौल था, आप समझ सकते हैं। हम लोगों को भी আরে স্পিনটার বোমের এই যে বোমের পিন কি আছে বোমের স্পিনটা আছে। লাইটটা লাগবে তো। লাইটটা বার করো না, আমি করে দিচ্ছি। सर ऑलरेडी जिसके चलते झमेला बढ़ा है उनके नाम से 2 दिन आगे कंप्लेन दिया हुआ है। मुझे सीसीटीवी किसके अंडर में है एक बार हम लोगों के अंडर में है सर। चलो 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 लगा चलो ये বম চলিয়েছে। হ্যাঁ, আমি সব কিছু ঝামেলা মিটিয়ে গেছে, আমি আমার বাড়ি গিয়েছে, দেখছেন নিচনে বম চলেছে আর ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটাল, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য। কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। হ্যাঁ ঠিক আছে। চল কমিশনার কালকে বলে গেলেন সিও মনোজ কুমার কোনো ঝামেলা হবে না। আমি কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে কি ওখানে যে প্রতিবাদ করছিল, ওখানে যে একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন, এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছে ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে। কোথায়? থানার সামনে? থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে, যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে, এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ, আমার সিকিউরিটি আমার বাড়ি নিচনে বোম চালিয়েছে। এখন আমি কিছুদের আগে এখানে দাঁড়িয়েছি, পায়ে সিআইএসএফ গুলি লেগেছে। নাম কি? নাম কি? যোগেশ শর্মা নাম আছে।